এসেছি দুই বোনের হোটেলে। দুই বোনের হোটেল মানে শুধু কিন্তু চাঁদপাড়া না, এটা হচ্ছে কালীঘাটের দুই বোন, যেটাকে নাম ছিল মাস্টার দ্য হিন্দু হোটেল, আর এখন সবার ভিডিও দেখে দেখে নাম হয়ে গেছে দুই বোনের, কালীঘাটের দুই বোনের ভাতের হোটেল। তো আজকে আমি সেইখানেই চলে এসেছি। আবারও আমি আগে অনেকবার এসেছি, 3-4 বার আসা হয়ে গেছে, কারণ এখানে 30 থেকে 32 রকমের রান্না করে দুই বোন মিলে। তো ভাবতে পারছো 30 থেকে 32 রকমের রান্না করে দুই বোন। তো চলো সেই দুই বোনের সাথে কথা বলি। সবাই এখন ভীষণ ব্যস্ত, অনেক রকমের রান্না হচ্ছে, কি কি রান্না হচ্ছে, কি দাম আছে, কিন্তু কন্টিনিউ থাকো ভিডিওতে, সব দেখাবো। ও দিদি কেমন আছো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? ভালো। এটা কি বসিয়েছো? এটা আমি সর্ষে বাটা দিয়ে চারা পোনা ঝাল করছি, বুঝছো তো? সর্ষে বাটা দিয়ে চারা পোনা। এটা কি মাটন দিদি? সেই লাল লাল ঝাল ঝাল মাটন এখানে? আচ্ছা, তোমরাও তাহলে বলতে শিখে গেছো লাল লাল ঝাল ঝাল দেখে? আচ্ছা, আমাদের টপিক নামে ওই জন্য মধ্যে টপিক ঝালটা বাদ দিয়ে দিয়েছি, আমি লাল লাল করেছি। এটা আমাদের লাল 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 ঝাল ঝালটা আবার অন্য কারো হবে তাহলে। ওই তোমাদেরই ভিডিও দেখে আমরাও আচ্ছা, ভিডিও দেখে না, আমাদের ভিডিও গুলো তোমরা করো, কত সুন্দর করে তোমরা করো। চিকেন মটন খেয়ে কি লোকের পেট খারাপ করবে? লাল লাল ঝাল ঝাল চিকেন মটন পেট খারাপ হয়ে যায়। পেট খারাপ হয়ে যাবে। আসলে যেটা খেলে পেটটা খারাপ করবে না, আর মশলার গুণের যে কালার, তাই তো দাদা? সব কালার দেওয়া থাকে, এই জন্য লাল লাল ঝাল ঝাল হয়। আচ্ছা আচ্ছা, এদিকে কি এগুলোকে ফ্রাই করে রাখা হয়েছে? এটা ফ্রাই করে এই ডিম কারি চলে যাচ্ছে। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? এখানে কি চলছে? কি এগুলো পার্সেল চলছে, পার্সেল। পার্সেল? আচ্ছা, সব পার্সেল পার্সেল চলছে। হ্যাঁ। 45টা পার্সেল? 45টা সব কি অফিসে যাবে না কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে তো সানডে। এনজিও তে যাবে, একটা এনজিও। ও, এনজিও তে যাবে? মানে এই এনজিওটা কি মানে তোমরা ইয়ে করেছো নাকি কেউ আমাদেরকে অর্ডার দিয়েছে। আচ্ছা, অর্ডার দিয়েছে, তোমরা দিচ্ছ, তাই তো? এটা আমাদের সপ্তাহে 3-4 বার যায় আচ্ছা, এই এনজিওতে পার্সেলটা। তাই এখানে কি পার্সেল যাচ্ছে? ডিম ভাতের, ডিম ভাত। ডিম ভাত। হ্যাঁ, ডিম ভাতের। 45টা পার্সেল যাচ্ছে, মানে 45টা ডিম ভাত যাচ্ছে, তাই তো? তো এখানে পরপর এখানে কি ভাতের প্যাকিং চলছে? হ্যাঁ, ভাতের প্যাকিং চলছে, ওদিকে দাদা ডিমের প্যাকিং করছে। আচ্ছা, এখানে দাদা ডিমের প্যাকিং চলছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে সব ডিমের প্যাকিং গুলো এখানে রয়েছে, তাই তো? ও, আজকে তো মনে হচ্ছে অনেক কিছু রান্না হয়েছে। রান্না তো আমাদের রোজই হয়, তোমরা এর আগেও করে হ্যাঁ। গেছো, সবসময় আমাদের চেঞ্জিং হতে থাকে রান্না। ভ্যারাইটি রান্না হতে থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইলিশ থালিও আমাদের চালু হয়ে গেছে। ইলিশ থালি? ইলিশ থালিও চালু হয়ে গেছে, আমাদের ভাবে ওঠেনি বলে ইলিশটা 2-3 দিন হচ্ছে। এবারে যখন হয়ে মানে উঠতে থাকবে মার্কেটে, তো আমাদের পার ডে ইলিশটা হতে থাকে। আচ্ছা আচ্ছা, ইলিশের কাস্টমার প্রচুর। ইলিশের প্রচুর কাস্টমার। হ্যাঁ, আমরা তো একবার ইলিশ থালিও করে গেছিলাম। হ্যাঁ, ইলিশ হ্যাঁ, মাছটা কিন্তু ব্যাপক ছিল। তো এইখানে তো দেখছি ভ্যারাইটি রকমের রান্না হচ্ছে। বাবা, তুমি তো আবার কি বেগুন সুন্দরী রান্না করছো নাকি? বেগুন সুন্দরী তো অরুণদা নাম দিয়েছে, আমাদের কাছে বেগুন ভাজাটা দিয়েছি। যেরকম আমরা এখন ওরকম ভাবে তো অরুণদার মতন করতে পারি না, তো আমরা যেইটুকুনি করি মানুষ খেয়ে তৃপ্তিও পায়, কোনোদিন কেউ খারাপ বলেনি। আচ্ছা, এই তো তাহলে বেগুন সুন্দরীর মতো বেগুন কাটা হয়েছে, তাই তো? বেগুন ভাজা, পটল ভাজা, এখানে তো দেখছি যে ভেন্ডি আলু ভাজা, তাই তো? হ্যাঁ, আর ওইটা কি আলু ভাজা, ওই কোনারটা? ওর কোনেরটা আলু ভাজা আছে, এদিকে উচ্ছে আলু ভাজা। হ্যাঁ, এই যে ওই পাশে উচ্ছে আলু ভাজা। আর এইটা কি আছে? এই যে লাল লাল ডিম কারি। ঝাল ঝাল হ্যাঁ, তোমরাও শিখে গেছো লাল লাল ঝাল ঝাল? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তোমরাও এখন বলছো লাল লাল ঝাল ঝাল? লাল লাল ঝাল ঝাল আমাদের কিছু তো থাকে আইটেম। আচ্ছা আচ্ছা। এদিকে আছে শাক ভাজা আছে। তো দিদির এখানে কিন্তু অনেক চলে যাচ্ছে কি বলে পার্সেল। তাও কিন্তু এটা যাচ্ছে এনজিওর পার্সেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এই পাশে দেখছি শাক ভাজা, আলু ভাজা। আজকে কিসের ডাল করেছো? আজকে যেহেতু রবিবার, আজকে মুসুরির ডাল আছে। আচ্ছা, আজকে মুসুরির ডাল, তাই তো? এই পাশে কি ভেন্ডি আলুর তরকারি? হ্যাঁ, ভেন্ডি আলুর তরকারি প্রায় শেষ হয়ে গেছে। আবার কি হবে? আবার একটা তরকারি হচ্ছে, এখন একটা পুঁই শাক হচ্ছে। এটা ভেন্ডি আলুর তরকারি হচ্ছে, পুঁই শাক হচ্ছে, তারপরে যদি লাগে আবার একটা। দিদি তাহলে আজকে বলো, আজকে কত রকমের রান্না হয়েছে? এখনো শুরু হচ্ছে সবে, মাছের শুরু আইটেম তো হচ্ছে। সবে। আমি মোটামুটি আজকে কত একটা রকম মাছ আছে? নামিয়েছি সবে, রুই মাছের ঝাল নামিয়েছি, রুই মাছের ঝোলটা নামিয়েছি। এবারে চারা পোনা তেলাপিয়ার ঝালটা করবো। রুই ভাপা আছে, ট্যাংরা মাছ আছে, কাতলা মাছ আছে,
আর চিকেন মাটন তো আছেই, ডিম কারি তাহলে আছে। মোট কত রকমের রান্না হচ্ছে? একদম লাস্ট ফিনিশিং এ কাউন্ট করে বলবো তো। আচ্ছা আচ্ছা, কাউন্ট করে, তাই তো? মানে হ্যাঁ। এত রান্না হচ্ছে। আমি নিজেও দিদি জানি না এখানে যে এত রান্না হচ্ছে এখনো পর্যন্ত দিদি জানে না যে আদৌ কতটা রান্না হচ্ছে, তাই তো কাউন্ট। দিদি? হ্যাঁ অবশ্যই, একদমই তাই। আর এই সেই মাটন, তাই তো? হ্যাঁ এই সেই মাটন। মাটনের দাম কত? মাটনের দাম ভাতের সাথে যেরকম ছিল 180 ছিল 190 হয়েছে। আর এই যে মাটনটা ওই দোলের পর থেকে একটু বেড়ে গেছে দাম বলে, বেড়েছে হ্যাঁ। বলে, তাই তো? আর আমাদের এক পিস নিলে কত? এক পিস নিলে ভাতের সাথে 100 টাকা, দু 100 পিস টাকা। দিয়ে, হ্যাঁ সমস্ত কিছু দিয়ে 2 পিস দিয়ে 190 টাকা। 190। হ্যাঁ না, মাটনটা তো বেশ মানে ভালো লাগছে হ্যাঁ দেখতে। সাইজে মানে এটা কি দেশি খাসি নাকি? একদম রেয়াজি খাসি। বেশ রেয়াজি, ব্যাপক লাগছে কিন্তু দেখতে। মানে আর মাংস কষাটাও বেশ দারুণ হচ্ছে দেখতে। আমাদের কষার উপরেই মাটন ডিপেন্ড করে। হুম। মাটন তো কষার উপরে, এই যে কষলাম বাড়িয়ে মানে গ্যাস বাড়িয়ে করে নিলাম হয়ে যাবে, তা তো একদম সিম করে দেওয়া আছে। আচ্ছা, গ্যাস সিম করে হ্যাঁ। দিয়ে আস্তে আস্তে করে মাংস কষানো হচ্ছে, তাই তো? তারপরে কুকারে দেবো। তাহলে তো তোমাদের কষা। এখানে সব মানে সবজি ভাতের দাম কত? সবজিও যেরকম ছিল সেরকম আছে, 40 টাকা। 40 সবেরই টাকা। দাম একই আছে। ওর মধ্যে কত রকম যায়? ওর মধ্যে 2 রকম ভাজা থাকে, ডাল থাকে, সবজি থাকে, পাঁপড় থাকে, স্যালাড থাকে, চাটনি থাকে। আচ্ছা, এই 40 টাকা। 40 টাকা। আর মাছ ভাতের দাম কিরকম? মাছ ভাতের দাম হচ্ছে তোমার, এবার সবজি ভাত এবার তার সাথে একটা মাছ হয়ে গেল 30 টাকা, একটা মাছের দাম মানে 70 টাকা। এবার 70 টাকা থেকে স্টার্টিং। এবারে যেরকম আছে রুই মাছ, পমফ্রেট মাছ, ইলিশ মাছ, এগুলো মার্কেট প্রাইসের মাছের উপরে উপরে। ডিপেন্ড করে। ইলিশ মাছের দাম কত? ইলিশ মাছ এরকম কাল অব্দি বেচেছি, কালকের গোটা গোটা সাইজের ইলিশ বেচেছি 110 টাকা প্লেট। যেরকম আমি মার্কেটে পাবো সেরকমই আমি সেরকম করবো। ভাবে দেবে। এমনই একটা প্রাইস রাখবো সাধারণ লোকও খেতে পারে। দেখো আচ্ছা, সবাই যে ভালো কাস্টমার, স্ট্যান্ডার্ড কাস্টমার, ওদের কাছে পয়সাটা ম্যাটার করে না, কিন্তু যারা জোগাড়ের কাস্টমার, দিন মজুরি, তাদের কথা তো ভাবতে হয়। তাদেরও একদম, ইচ্ছা একদম। করে যে আমি এক পিস মাংস খাই। মাংস খাই তো বা এক তাদের পিস কথাই একটু চিন্তা ইলিশ করে, মাছ খাই। হ্যাঁ, তো তাদের কথাই চিন্তা করে আমরা মাছ মাংসের দামটা এতটাই কম রাখি যাতে সবাই খেতে পারে। সবাই খেতে পারে। আর এইদিকে এটা কি বসিয়েছো? এটা আমার চারাপোনা মাছের ঝাল হচ্ছে। চারাপোনা মাছ, তাই তো? এটা কি মাছ? চারাপোনা আছে, তেলাপিয়া আছে, এই দুটো মাছ আমি একসাথে করি। আচ্ছা, চারাপোনা গোটা গোটা সাইজের দেখতে পাচ্ছ, এগুলো সব গোটা গোটা সাইজের চারাপোনা ঝোলে দিয়ে দিলাম। এটি কিরকম সাইজ আছে? এই দেখো। আচ্ছা, চারাপোনা মাছের দাম কত? ওই একই সব, আমি সবার থেকে একই নিই যাতে সবাই খেতে পারে। এই যে তেলাপিয়া মাছ, মানে কত বললে? 70 টাকা প্লেট, তাই তো? এবার 70 টাকা, তার মধ্যে অনেক কিছুই তো দিই, ডাল, হ্যাঁ, অনেক রকম সবজি যায়। এটা সব দিদি নাম্বার 1 ও, তোমার দিদি নাম্বার ওয়ানে গেছিলে? হ্যাঁ 95। সবজি ভাত, তাই তো? হ্যাঁ এটা সবজি ভাত হচ্ছে। এবারে মাছ মাংস যা নেবে। মাছের মাথা যাচ্ছে? মাছের মাথাগুলো সাইজ দেখো। এরকম মাছের মাথা তো রাজারা খায়। হ্যাঁ তুমি কি রাজাদের জন্য রান্না করেছো? হ্যাঁ অবশ্যই। বাবা, তা তোমার মাথা তো শেষ। হ্যাঁ এই তো একবারই সব শেষ। তোমাকে কত দাম মাছের মাথা? 80 টাকা। 80 টাকা। সবকিছু যাবে, তাই তো? ওই সবজি ভাতটা ধরে দিলাম। হ্যাঁ, দেখলে, সবজি এবার ভাত, তার এবার সাথে মাথা নেই। তাহলে মাথা শেষ। শেষ। আমি বললাম না মাছের মাথা মতো থাকে না। এবারে যারা মাছের মাথা রেগুলার খায় না, তোমার মাটন কাস্টমার বসে রয়েছে, তাই তো? হ্যাঁ একদম মাটনের সাইজ, দেখি মাটনের সাইজটা। আলুটা তো একদম জাম্বো আলু। কত? এই এক পিস 100 টাকা? 100 টাকা সব কিছু থাকে। রংটা বিশেষ করে। হ্যাঁ। কি আমাদের মাটনটা খুবই সবাই জানে। লাল লাল ঝাল ঝাল। তুমিও আবার বলছো লাল লাল ঝাল ঝাল। সবাই শিখে গেছে লাল লাল।